যাও খামলা দেও, প্রতিটা মানুষের ঘরে ঘরে যাও, মানুষের গিয়ে সালাম করো, খাম করো, হৃদয়ে খুশি করো, তাহলে আমি সুমনও তোমার আটকাইতে পারতাম না, তুমি নেতা হইবা। অবশেষে কান ধরে রাজনীতি চালালেন সাবেক এমপি ব্যারিস্টার সুমন। আমার জীবনে যা কামিয়েছি আওয়ামী লীগ করে তা দ্বিগুণ করে। আসসালামু আলাইকুম দর্শক, প্রথমেই আপনারা যে দৃশ্যটা দেখেছেন সেই দৃশ্যটা ব্যারিস্টার সুমন বলছেন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এখন বর্তমানে কামলা দিয়ে খাইতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। এদিকে আরও তথ্য দিয়েছেন যে ব্যারিস্টার সুমন কান ধরে বলেছেন আওয়ামী লীগ করে জীবনে আমি ভুল করেছি, যদি আওয়ামী লীগ না করে আমি যে স্থানে ছিলাম সেখানেই থাকলে হয়তোবা আমি আরও ভালো থাকতে পারতাম, কিন্তু এখন আওয়ামী লীগ করে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, আমাকে দেশ ছাড়তে হয়েছে, আমি আগের মতো নেই, তাই আমি সিদ্ধান্ত নেব হয়তো আগামীতে আর আওয়ামী লীগ করব না, আমি নতুন রাজনীতিতে যোগ দিতে চাই। কেননা বাংলাদেশের পরিস্থিতিতে এইভাবে রাজনীতিতে আওয়ামী লীগ 16-17 বছর থাকার কারণে বর্তমান পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। সেক্ষেত্রে বাংলাদেশে থাকার কোনো সিচুয়েশন ছিল না, সেই সিচুয়েশন না থাকায় আমি আজকে লন্ডনে। অনেক পাপ আছে যে আমাদের এই পাপের মানে ভোগ করতে হয়, পাপের শাস্তি ভোগ করতে হয়। তবে সামনের দিকে ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করা লাগে তবে করার জন্য প্রস্তুত আছি। আশা করি আপনারা যে কষ্টটুকু করতেছেন আমি এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে 2-3 দিন ধরে আমি নিউ ইয়র্কে বসেও আমাদের এলাকা, বিশেষ করে মাধবপুর এবং চুনারঘাটে অনেক লোকজন ফেসবুকে লেখালেখি করতেছে। প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে যে অনেক পাপ আছে যে আমাদের বাপ চাচারা করার পর আমাদের এই পাপের মানে ভোগ করতে হয়, পাপের শাস্তি ভোগ করতে হয়। যাই হোক, এখন অতীতের কথা না বলে এটা দিয়ে শুরু করলাম আর কি। অতীতের কথা না বলে এখন বর্তমান অবস্থায় আসি। আমাকে অনেক জবাবদিহি করা লাগে, আমি জবাবদিহি করার জন্য প্রস্তুত। তবে দোষাদোষী তো করবো, আমি সিদ্ধান্ত নিচ্ছি যে প্রয়োজনে আমি মাধবপুর চুনারঘাটে মহাসমাবেশ ডাকবো। এই মহাসমাবেশের মধ্য দিয়ে আমি হবিগঞ্জের সব যারা আছেন তাদেরকে একত্রিত হওয়ার কথা বলবো। আমি আরো যারা 3 জন এমপি মহোদয় আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি, চলেন আমরা একত্রিত হই, হয় আমরা মহাসমাবেশ করে আমরা নেত্রীকে জানাই দিই, প্রয়োজনে যে জায়গায় নক করা দরকার আমি এই জায়গায় নক করব। আমি জানি না যে আগে তো আমাদের এলাকায় মন্ত্রীও ছিলেন, তারা কি ব্যবস্থা নিলেন, কি করলেন, কেউ তো আর সব প্রশ্ন করে না, আমি এখন আর করতে চাই না। তবে সামনের দিকে ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করা লাগে করার জন্য প্রস্তুত আছি। আশা করি আপনারা যে কষ্টটুকু করতেছেন এই কষ্টটুকু আমি এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি। আপাতত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশেষে কান ধরে রাজনীতি চালালেন সাবেক এমপি ব্যারিস্টার সুমন। আমার জীবনে যা কামিয়েছি আওয়ামী লীগ করে তা দ্বিগুণ করে হারিয়েছি। লাইভে এসে যা বললেন সাবেক এমপি ব্যারিস্টার সুমন আপনাদের কাছে, তিনি বলেন আমি আগের ব্যারিস্টার সুমনই ভালো ছিলাম, এখন এই নোংরা রাজনীতিতে প্রবেশ করে আমার জীবনে যত সম্মান কামিয়েছিলাম সব আওয়ামী লীগ করে তা দ্বিগুণ করে হারালাম। এটাই ছিল আমার জীবনের সেরা একটা ভুল সিদ্ধান্ত। প্রিয় ভিউয়ার্স এবং যারা ব্যারিস্টার সুমনকে নিয়ে এডিট করে গুজব ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে যা বললেন ব্যারিস্টার সুমন। একটা খবর আপনাদেরকে দেয়া দরকার। অনেকগুলা ভিডিও আমি দেখলাম অনলাইনে ইউটিউবে, যে এই আমার বিভিন্ন ভিডিও বিভিন্ন কথাগুলোর এডিট করে কেটে দেখা যাচ্ছে যে অমুক মন্ত্রীর বিরুদ্ধে বললেন ব্যারিস্টার সুমন। চলে অনেকগুলো আপনারা যাচাই বাছাই করবেন, এগুলো অনেকগুলাই ভুয়া। মানে আমার আগের বক্তব্য কোনো জায়গা থেকে কেটে, একটুকুই জায়গা থেকে কেটে এগুলা হচ্ছে গিয়ে মানে আমার নাম বললে হয়তো অনেক জায়গায় মিডিয়াতে ভিউজ হয় বেশি, মানুষ এইগুলা এই ভিউজ বাড়ানোর জন্য এইগুলা কাটসাট করতেছে, কাটসাট করে এটা আমাকেও প্রশ্নবিদ্ধ করতেছে এবং যাদের নাম নিয়ে আসতেছে তারাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। তা আমি যারা এইসব করতেছেন তাদেরকে আমি বলতেছি যে আপনাদেরকে শুধু ভিউজের কারণে অন্য মানুষের ইজ্জত নিয়ে এইরকম টানাটানি করবে।